সো গাইজ মামি এখন চিংড়ি মাছ বাচ্ছে। চিংড়ি মাছটা এখান দিয়ে বেছে ইটা ফেলে দিয়ে দেয় সাপটা, তা নাহলে আবার বাড়ি দিয়ে এইখানে আসতে হয় ফেলতে। চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, এখন নিয়ে যাব ঘরে। এখানে পাতাও রেডি করে রেখেছি, নিয়ে যাব। আমি চিংড়ি মাছ নিয়ে ঘরে চলে এসেছি। এখানে ছোট ছোট 3টে আলু নিয়েছি আর 3টে কাঁকরোল নিয়েছি। এগুলো কুচাবো, কুচাইয়ে তারপরে এই চিংড়ি মাছের সঙ্গে পাতায় ভাজবো। দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। মামি কি কাটো? এই তো আলু আর চিচিঙ্গা না কাঁকরোল, ওই যে চিংড়ি মাছ দিয়ে পাতায় ভাজবো। মিনু মনে হয় খিদে হয়ে গেছে। ওই মিনু, ওই তো তোমার জন্য মাছ ভাজা আছে, খাবার এক্ষুনি ভাত দেবো, দাঁড়াও। ওই কোথায় গিয়েছিলে তুমি? খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোথায় ছিলে? সব কথায় উত্তর চাই, দেবেই দেবে উত্তর। তাহলে আলু কাঁকরোল কুচানো হয়ে গেছে, ধুয়ে নেবো এবারে। আমি আলু আর কাঁকরোলটাকে ধুয়ে নেব। দুবার 3বার আলুটা ধুয়ে নেব। এবারে দেব কাঁকরোলের ভিতরে আলুটা। এবারে কাঁকরোল আর আলু একসঙ্গে করে ধুয়ে নেব। ভালো করে চটকাই দেবো। কাঁকরোলটা কিন্তু একেবারে এই যে একদম আঠি ছোট ছোট, এখনো মানে হয়নি, আঠি পুরো হয়নি সেই অবস্থায়। কাঁকরোল দিয়ে ভালো করে জল ঝারিয়ে নিয়েছি। এবারে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব। 10 মিনিটের মতো মাখিয়ে রেখে দেব। নুনটা মাখালে একেবারে নরম হয়ে যাবে। রেখে দেব 10 মিনিট, চাপা দেওয়া থাক। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার দেখুন নরম হয়ে গেছে, কমেও গেছে অনেকটা। দেখুন জল ছেঁকে ফেলে দিয়েছি, তারপরেও জল বেরোচ্ছে। চাপ দিলে জল বেরোবে, জলটাকে ছেঁকে ছেঁকে ফেলে দিতে হবে। এবারে দেখুন এইখানটা বেশ কিছুটা পেঁয়াজ, একটু পেঁয়াজ বেশি করে দিলাম। আর এখানে আছে নারকেল কোড়া। এর ভিতরে দেবো চিংড়ি মাছ, দিয়ে দেবো। এখানে নুন তো দেওয়াই আছে, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। বন্ধুরা আপনারা চাইলে সরিষা বাটাও দিতে পারেন বা পোস্ত বাটা। আদা সরিষা বাটা লাগবে না, কারণ আমি নারকেল দিয়েছি তাই। এবারে ভালো করে মেখে নেব একসঙ্গে করে। এটা কিন্তু নুন, হলুদ আর লঙ্কা দিয়েও একেবারে সিম্পলভাবে ভাজি, বেশি মশলা না। চাইলে ধনে পাতাও দিতে পারেন, আমি ওগুলো কিছুই দিলাম না। এবার একটু ভালো করে মেখে নেব, বেশ ভালো, মানে একেবারে চটকে চটকে যেরকম ভাত মাখার মতো এরকম মেখে নিতে হবে। বেশ ভালো করে নরম করে মাখতে হবে। এই যে বেশ চটকে চটকে মাখবো। মাখাটা হয়ে গেছে, দেখুন অনেকটা কমে গেছে। এবারে পাতা রেডি করব।
এখানে আমি গ্যাসটা ধরিয়ে দেব, যেহেতু আমি গ্যাসে রান্না করছি। প্রচুর পরিমাণে জল হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে আমার উনান টুনান বেশ ভিজে টিজে গেছে। ওখানে রান্না করার মতো অবস্থা নেই। তোলা উনানে এতটাই ছোট উনান যে এতগুলো লোকের রান্না করা যায় না। পাতাটা ছেঁকে নিলাম কারণ ছিঁড়বে না তাই। চাটু বসিয়ে দিলাম, একটার সঙ্গে আর একটা পাতা দিলাম, ডবল পাতা। এবারে দেব কাঁচা তেল পাতায়। এখানে ভাজিতেও দিয়ে দেব। এবার পাতার তেলটা চারিদিকে লাগিয়ে দেবো ভালো করে, বেশ একটু গোল ধরনের করে দিলাম। এবারে আমি যেহেতু কাঁচা তেলটা দিয়েছি আর একটু মেখে নেব। দেখুন বন্ধুরা, এবারে দিয়ে দেব। হয়ে গেছে, সুন্দর করে গোল করে দিয়ে দিয়েছি। বেশ, পাতাটাকে ধরে চাটুর উপর দিয়ে দেবো। পাতাটা হয়ে গেছে বিশাল বড়। এবার দেবো ঢাকা। অন্তত পক্ষে 20 মিনিট বাদে আসবো ভাজির কাছে, তার আগে আর আসবো না। আস্তে আস্তে করে জাল কমিয়ে, উনানেই তো গেছে নিবে। গ্যাস লিভে ছিল, আবার জ্বালিয়ে দিলাম। গ্যাসটা একেবারে নর্মাল করে দিয়ে ভাজতে হবে আস্তে আস্তে করে, তাহলে হতে থাক। সিদ্ধ হয়ে গেছে, জলও বেরিয়েছে। আবার এই জলটাকে আবার টানাতে হবে। চলে এলাম 20 মিনিট পরে, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। একটু উল্টে দিই, পাতাটা একটু ছাঁকবো। পাতাটা ছেঁকে দিলে ছেঁড়ার ভয় থাকে না, এইটুকুই। বাহ, আবার একটু ঢাকা দিয়ে দেবো ওই পিঠটা সিদ্ধ হওয়ার জন্য। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটুখানি কাঁচা তেল, বেশ ঘুরিয়ে ঘুরিয়ে। মোটামুটি 10 মিনিট পরে ফিরে এসেছি। আবার এসে আবার দেখুন না, আবার একটুখানি ঢেকে দেবো। মিনিট 2-1 পরে নামিয়ে নেব, তাহলে হয়ে গেল কাঁকরোল আর আলু ভাজা। তাহলে হয়ে গেছে আমার আলু দিয়ে পাতলা ভাজা। বন্ধুরা, আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।